ও আবার বক্তাকে সম্বন্ধে আমার কিছু করার দরকার নেই। আমির হামজা একদিনে এক পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করে দিয়েছে। তুই কোরআন শরীফ কোনোদিন পড়েছো? তুমি পড়ো কিরকম কবো যেখানে একটা আয়াত মুখস্থ করতে গেলে আমাকে গা ঘুরে যায়, সেখানে এক পারা পর্যন্ত মুখস্থ করতে মানে কত ব্রেন শক্তি থাকে। আমির হামজা হাফেজ না আমির হামজা, কিন্তু যখন মুখস্থ করে আছে সেই সময়ের কথা বলা হয়। কি রে আমাদের এখানে হাফেজ ছিল, এখন কলম এখানে সবই কলম পেয়ে যায়। কলম কি হাফেজি করে সে প্রেম করে কি করে? না হাফেজরা প্রেম করতেন না। একটা অবৈধ সম্পর্ক কি করে জড়াতে পারে? একটা মেয়ের সাথে কি করে বিয়ের আগে পার্কে ঘুরতে যাচ্ছে? বিয়ের আগে ভয় ডিভোর্স করে তুমি পার করে দিল হাফেজ মানুষ। আমাদের এখন দেখা যায় তারা কাকির সাথে থাকতো, খালি ওই তো কলম বানা না। হ্যাঁ বাপের কথা করতে হবে, মিথ্যা কথা করতে আর মিথ্যে হোক আর সত্যি হোক আমরা তো দেখিনি তাই মানুষে তো কয় এইটা সবচেয়ে আপনি কিন্তু এটা গিবত করলেন। গিবত খুবই বাস্তব না হলে সব গিবত আছে। না 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 ভাই, বাস্তব যদি না হয়, বাস্তব যদি হয় তাহলে হলো গিবত। আর যদি সে ওই কাহিনী না করে থাকে তারপরে হলো জুলুম। তার একেবারে তার কাছে মাপ না গেলে কোনো কাবা ঘরের গিলাফ ধরে মাপ ধরে মাপ হবে না। না না ওটা হলো স্ত্রীর হক হাতি যাচ্ছে। হ্যাঁ এই স্ত্রীর হক কাকে নিজের করে নিজে জুলুম, এটাও জুলুম। কসম দশম গাইছি এলো নিজের ঘরে নিজে জুলুম, আর একজনের হক নষ্ট করা। সবাই বোঝে দেখছি, বুঝে কেউ করে না। হ্যাঁ না সবাই বোঝে, বুঝে কেউ কাজ করে না, নামাজ পড়ে না, সব শুধু বোঝে। বুঝে বুঝে শুধু বিড়ি খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না। ভাই তো জান্নাতে যাবে, তো জান্নাতে যাবে, তাও কিভাবে জান্নাতে যাবে? আমি তাকে বলছি এই কথা বলা উচিত না। হুজুর হুজুর আল্লাহ খবর কাজ তোর ওসিলায় জান্নাতে কেউ যায় না। হুজুর হুজুর জাতি পারবে না, সে কথা না। যাবে কি করে? তো তর্ক করাই নিষেধ। সে তর্ক তো সে বস নাই হুজুর কথা করছেন নাকি? জাহান্নামী আমার কপালে আগেতে লেখা। এখন আমার কাছে বিবেকটা দিয়ে দেয়, বিবেক দিয়ে তুমি কাজ করো। না আমি আর একজনকে আর একটা ওয়ার শুনেছি যে নিজের কপাল নিজে খণ্ডন হবে। হ্যাঁ নিশ্চয়ই, এই যখন বিবেক দিয়ে তেমনি মেনে নেবে।